সকালবেলা হঠাৎ করে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার রাজ্য অফিসে হানা দেয় ইডি। এই নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল হয়ে পড়েছে। কৃষক বিরোধী কেন্দ্র সরকার যে আইন তৈরি করেছে সেই আইনের বিরুদ্ধে দেশ জুড়ে যখন কৃষকরা দিল্লিতে আন্দোলন করছেন তাদের ন্যায্য দাবিতে, তখনই কৃষকদের সমস্যা সমাধান না করে পপুলার ফ্রন্টের মতো একটি মুসলিম সংগঠনকে টার্গেট করে কেন্দ্র সরকার। অভিযোগ পপুলার ফ্রন্টের আজ সকালবেলায় কোনো নোটিশ ছাড়াই হঠাৎ করে কয়েকজন সিআরপিএফ নিয়ে পপুলার ফ্রন্টের অফিসে হানা দেয় ইডির অফিসাররা। এর প্রতিবাদে গোটা দেশের বিভিন্ন জায়গায় পপুলার ফ্রন্টের কর্মী সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। সাংবিধানিক সংস্থা ইডিকে রাজনৈতিক কাজে ব্যবহার করা বন্ধ করো। মোদী সরকার মুর্দাবাদ। দিল্লির কৃষক আন্দোলন জিন্দাবাদ। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া জিন্দাবাদ। পরিকল্পিতভাবে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া রাজ্য অফিসে ইডির হানা বন্ধ করো। অন্যতথা কৃষকদের আন্দোলনের মুখ অন্যদিকে ঘোরানোর চক্রান্ত বন্ধ করো। শুধুমাত্র মিডিয়া ট্রায়ালের জন্য পপুলারের অফিসে ইডির হানা বন্ধ করো। সাংবিধানিক সংস্থা ইডিকে রাজনৈতিক কাজে ব্যবহার। কৃষক আন্দোলন থেকে মানুষের নজর সরিয়ে দেওয়ার জন্যই কি পপুলার ফ্রন্টের অফিসে ইডির হানা? এই নিয়ে জল্পনা তুঙ্গে। ইতিপূর্বে হাথরাস হত্যাকাণ্ড নিয়ে গোটা দেশ জুড়ে চর্চা চলছিল। সেই সময় পপুলার ফ্রন্টের 100 কোটি টাকা নিয়ে মিডিয়ায় জল্পনা তৈরি করেছিল। এবার কি সেই একইভাবে কৃষক আন্দোলনকে ধামাচাপা দিয়ে পপুলার ফ্রন্টকে সামনে এনে দেশের মূল সমস্যা ভুলিয়ে দিতে চাইছে কেন্দ্র সরকার? এই নিয়ে প্রশ্ন তুলেছেন পপুলার ফ্রন্টের নেতারা। ব্যুরো রিপোর্ট, এনবিটিভি। সরকার কৃষক আন্দোলনকে সাপোর্ট করার জন্য যদি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে অত্যাচার করে, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার নেতাদেরকে যদি রোখার চেষ্টা করে, পপুলার ফ্রন্টের যে ন্যায়ের আওয়াজ এবং ফার্মারদের সঙ্গে যে আমরা স্ট্যান্ড নিয়েছি তাতে যদি বাধা দেওয়ার চেষ্টা করে, তা আমাদের কোনো যায় আসে না। আমরা সেই বাধা মানব না এবং আমরা আগামীতে এই আন্দোলনে আরও সাথে দেব, সাথে থাকব এবং আমরা আমাদের যে অসাংবিধানিকভাবে আমাদেরকে যে ভয় দেখানোর এবং আমাদের যে আওয়াজকে বন্ধ করার চেষ্টা চলছে সেই বিষয়ে আমরা ধিক্কার জানিয়ে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য করছি। আসসালামু আলাইকুম। आपके बिहार मुख्यालय में जो छापेमारी चल रही है, सुबह कितने बजे से छापेमारी हो रही है? हमारे सुबह 6 बजे से छापेमारी शुरू हुई। तो तब से अब तक आपके कोई कार्यकारिणी अंदर हैं या फिर सिर्फ ईडी के ही लोग हैं? हमारे कोई लोग अंदर नहीं है, सारे लोगों को बाहर कर दिया गया है। किसी से किसी की सुनवाई नहीं हो रही है। अंदर हमसे पूछिए क्या प्रॉब्लम है, क्या है, आप किस तरह की रिपोर्टिंग कर रहे हैं, किस तरह की इन्वेस्टिगेशन आपकी हो रही है, हमें भी इन्फॉर्मेशन होना चाहिए, लेकिन हमें अंदर जाने नहीं दिया। पूर्णिया में ही छापेमारी हो रही है या बिहार में पूरे डिस्ट्रिक्ट में हो रही है? अभी इत्तला मिल रही है कि हमारे और भी ऑफिसों में छापेमारी हुई है, कोलकाता में भी हुई है, हमारे बिहार के और हमें जानकारी है कि जयपुर में भी आपके पार्टी दफ्तर के बाहर जो छापेमारी है, पार्टी नहीं संगठन के मुख्यालय में, वहाँ पे भी छापेमारी चल रही है। जयपुर, राजस्थान, हमारा कोलकाता, इस तरह के ऑफिसों में कंटिन्यू छापेमारी करने का अभी जो बीजेपी का मकसद है वो ये है कि इस वक्त पूरे हिंदुस्तान में किसान विरोधी बिल जो पास हुआ है, सीएए बिल पास हुआ है, एनआरसी के बिल पास किया है, इन बिल की वजह से सारे हिंदुस्तान में तमाम पब्लिक आक्रोश में है और इस आक्रोश में होकर गवर्नमेंट के खिलाफ पूरा प्रोटेस्ट, पूरा गवर्नमेंट के खिलाफ पब्लिक खड़ी ना हो जाए और इतना बड़ा आंदोलन न छिड़ जाए और वो आंदोलन को संभालना उसके लिए मुश्किल हो। आखिरी सवाल, यहाँ पर आप जिला पदाधिकारी के कार्यालय में क्यों आए? मैं डीएम एसडीएम को ये सूचना देना चाहता हूँ, ये खबर देना चाहता हूँ कि इस तरह बिला वजह हिंदुस्तानी शहरियत को परेशान करना, टॉर्चर करना, ये बंद किया जाए। क्या परिचय है आपका? मेरा नाम खुर्शीद। पार्टी में कौन से पद पर है आप? डिस्ट्रिक्ट प्रेसिडेंट। এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামিদামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে।